গুড মর্নিং বন্ধুরা, সবাইকে সুপ্রভাত। সবাইকে সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে 19শে জুনের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করো এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও। তাহলে আশা করি আপকামিং কম্পিটিটিভ এক্সামগুলোতে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে কোনো সমস্যা হবে না। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাসের ফার্স্ট কারেন্ট অ্যাফেয়ার্স হলো, কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী নিযুত ময়না প্রকল্প চালু করেছে? উত্তর হবে আসাম। এই আসাম রাজ্য সরকার সম্প্রতি মুখ্যমন্ত্রী নিযুত ময়না প্রকল্প চালু করেছে। এই সম্পর্কে জেনে নেব। আসাম সরকার মেয়েদের শিক্ষার প্রচারে এবং রাজ্যে বাল্যবিবাহ বন্ধ করতে মুখ্যমন্ত্রী নিযুত ময়না নামে একটি নতুন প্রকল্প ঘোষণা করেছে। এই মুখ্যমন্ত্রী নিযুত ময়না প্রকল্পের লক্ষ্য হল রাজ্য সরকারের আর্থিক সহায়তার মাধ্যমে তাদের মধ্যে শিক্ষার প্রচার এবং রাজ্যের মেয়েদের ক্ষমতায়ন করা। এর ফলে একজন ক্ষমতাপ্রাপ্ত মেয়ে রাজ্যে বাল্যবিবাহের ঘটনা কমাতেও সাহায্য করবে। এই প্রকল্পটি রাজ্যে প্রায় 50 লক্ষ ছাত্রী উপকৃত হবে। উচ্চ মাধ্যমিকে ভর্তি হওয়া মেয়ে শিক্ষার্থীরা সরকার থেকে প্রতি মাসে 1000 টাকা পাবে এবং মেয়েদের জন্য 3 বছর বা 4 বছরের ডিগ্রি গ্র্যাজুয়েশন কোর্সে ভর্তি হওয়া শিক্ষার্থীরা প্রতি মাসে 1200 টাকা পাবে। স্নাতকোত্তর বা বিএড ডিগ্রিতে নথিভুক্ত মেয়ে শিক্ষার্থীরা প্রতি মাসে 2500 টাকা করে পাবে। নেক্সট, 2024-এ নরেন্দ্র মোদী মন্ত্রিসভায় কতজন মহিলা সদস্য অন্তর্ভুক্ত হয়েছে? উত্তর হবে 7 জন। এই সম্পর্কে জেনে নেব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন নতুন সরকারে মোট 7 জন মহিলার মন্ত্রী স্থান পেয়েছে, যার মধ্যে 2 জন মন্ত্রী পরিষদে এবং 5 জন প্রতিমন্ত্রী পদমর্যাদায় স্থান পেয়েছে। 2 ক্যাবিনেট মন্ত্রীদের মধ্যে রয়েছে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী অন্নপূর্ণা দেবী। এখানে আমরা 7 জন মন্ত্রী কোন রাজ্যে এবং কোন কোন 7 জন মন্ত্রী আমরা তার নাম দেখে নেব। তামিলনাড়ুর ক্যাবিনেট মন্ত্রী নির্মলা সীতারামন, ঝাড়খণ্ডের ক্যাবিনেট মন্ত্রী অন্নপূর্ণা দেবী। এছাড়াও মধ্যপ্রদেশের রাজ্যমন্ত্রী সাবিত্রী ঠাকুর, তিনি একজন আদিবাসী নেত্রী। গুজরাটের রাজ্যমন্ত্রী নিমুবেন বামভানিয়া, মহারাষ্ট্রের প্রতিমন্ত্রী রক্ষা খাড়সে এবং কর্ণাটকের রাজ্যমন্ত্রী শোভা করন্দলাজে এবং রাজ্যের মন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল। এটি উত্তরপ্রদেশ থেকে, উত্তরপ্রদেশ রাজ্যের মন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল। নেক্সট, কোন দেশ 2023-24 সালে মার্কিন যুক্তরাষ্ট্র তথা ইউএস এবং সংযুক্ত আরব আমিরাত এর পরে ভারতের তৃতীয় বৃহত্তম রপ্তানি দেশ হয়েছে? উত্তর হবে নেদারল্যান্ডস। এই সম্পর্কে জেনে নেব। নেদারল্যান্ডস 2023-24 সালে মার্কিন যুক্তরাষ্ট্র তথা ইউএস এবং সংযুক্ত আরব আমিরাত অর্থাৎ ইউএই এর পরে ভারতের তৃতীয় বৃহত্তম রপ্তানি গন্তব্য দেশ হয়েছে। নেদারল্যান্ডে রপ্তানি বৃদ্ধির নিবন্ধিত প্রধান পণ্যগুলির মধ্যে রয়েছে গত অর্থ বছরে পেট্রোলিয়াম পণ্য এবং বৈদ্যুতিক পণ্য, রাসায়নিক এবং ওষুধ। নেক্সট, কে 2024 সালে লোকসভা নির্বাচনে জয়ী সবচেয়ে কম বয়সী প্রার্থী হয়েছে? উত্তর হবে শাম্ভবী চৌধুরী। এই সম্পর্কে জেনে নেব। শাম্ভবী চৌধুরী 18তম লোকসভা নির্বাচনে 2024 সালে জয়ী হওয়া সবচেয়ে কনিষ্ঠ প্রার্থীদের মধ্যে একজন হয়েছেন। এই শাম্ভবী চৌধুরী এই নির্বাচনে 1,88,000 ভোটের উল্লেখযোগ্য ব্যবধানে সমষ্টিপুর কেন্দ্র থেকে জিতেছেন। এই শাম্ভবী চৌধুরী জেডি মন্ত্রী মহেশ্বর হাজারির ছেলে আইএনসি প্রার্থী সানি হাজারিকে পরাজিত করেন। সমাজবাদী পার্টি থেকে পুষ্পেন্দ্র সরোজ এবং প্রিয়া সরোজ এবং ভারতীয় জাতীয় কংগ্রেস থেকে সঞ্জনা জাটুক হলেন অন্য 3 জন প্রার্থী যারা 25 বছর বয়সে 18তম লোকসভা নির্বাচনে 2024 সালে জয়লাভ করতে সক্ষম হন। নেক্সট, নিম্নের কে অর্থাৎ কে দিলীপ বোস লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন? উত্তর হবে রোহিণী লোখান্ডে ও নরসিং। রোহিণী লোখান্ডে এবং নরসিং এরা দিলীপ বোস লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন। এই সম্পর্কে জেনে নেব। অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশন আজীবন কৃতিত্বের জন্য নরসিং এবং রোহিণী লোখান্ডেকে দিলীপ বোস পুরস্কারে ভূষিত করা হয়েছে। রোহিণী লোখান্ডে প্রথম ভারতীয় টেনিস কোচ যিনি জাতীয় ক্রীড়া সংস্থা থেকে যোগ্যতা অর্জন করেছিলেন। অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশন 2002 সালে দিলীপ বোস নামে একটি আজীবন কৃতিত্ব পুরস্কার প্রতিষ্ঠা করে। 7 এবং 8 জুন অনুষ্ঠিত পুনের POYC হিন্দু জিমখানায় অনুষ্ঠিত 11তম জাতীয় কোচের কর্মশালার সময় 50,000 টাকার নগদ পুরস্কার সহ পুরস্কারটি প্রদান করা হয়। নেক্সট, বিরোধী দলীয় নেতা নিয়োগের যোগ্য হওয়ার জন্য একটি দলের ন্যূনতম কয়টি লোকসভা আসনের প্রয়োজন? উত্তর হবে 55টি। এই সম্পর্কে জেনে নেব। একটি সংসদের বিরোধী দলীয় নেতা নিয়োগের জন্য একটি দলকে মোট আসনে কমপক্ষে 10% জিততে হবে। লোকসভায় বর্তমানে 543টি আসন রয়েছে, যেখানে রাজ্যসভায় 243টি আসন রয়েছে। এই দলটি দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক আসন পেয়েছে এবং সরকারে অংশ নয়।
তাদের নেতাকে বিরোধী দলীয় নেতা মনোনীত করতে পারে। লোকসভার ক্ষেত্রে বিরোধী দলীয় নেতা মনোনীত করার জন্য একটি দলের জন্য ন্যূনতম আসনের সংখ্যা 55টি। রাজ্যসভা ভারতের বিরোধী দলীয় নেতা 2021 সালে বর্তমান মল্লিকার্জুন খড়গেকে ভারতের জাতীয় কংগ্রেস হিসেবে ছিলেন। নেক্সট, বিশ্বের সবচেয়ে বেশি কাজু উৎপাদনকারী দেশ কোনটি? উত্তর হবে আইভরি কোস্ট। এই সম্পর্কে জেনে নেব। আইভরি কোস্টের পরে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কাজু উৎপাদনকারী দেশ হয়ে উঠেছে। প্রথম স্থানে রয়েছে আইভরি কোস্ট, দ্বিতীয় স্থানে রয়েছে ভারত, তৃতীয় স্থানে রয়েছে ভিয়েতনাম, চতুর্থ স্থানে রয়েছে নাইজেরিয়া এবং পঞ্চম স্থানে রয়েছে বেনিন। নেক্সট, প্রেম সিং তামাং সম্প্রতি কোন রাজ্যে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন? উত্তর হবে সিকিমে। এই সম্পর্কে জেনে নেব। সিকিম ক্রান্তিকারী মোর্চা প্রধান প্রেম সিং তামাং টানা দ্বিতীয়বারের মতো সিকিম রাজ্যে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। 56 বছর বয়সী এই রাজনীতিবিদকে গ্যাংটকের পালজোর স্টেডিয়ামে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য অফিস এবং গোপনীয়তার শপথ পাঠ করান। রাজ্য বিধানসভা নির্বাচনে এই SKM 32টি আসনের মধ্যে 31টি আসনে জিতেছিল। নেক্সট, ডেডিকেটেড ফ্রেইট করিডোর কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেডের পরবর্তী MD হিসেবে কাকে নির্বাচিত করা হয়েছে? উত্তর হবে প্রবীণ কুমারকে। এই সম্পর্কে জেনে নেব। প্রবীণ কুমার হবেন ডেডিকেটেড ফ্রেইট করিডোর কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেডের পরবর্তী ব্যবস্থাপনা পরিচালক অর্থাৎ MD, যা রেল মন্ত্রকের অধীনে একটি পাবলিক সেক্টরে উদ্যোগে নিয়োগ হবে। এই পাবলিক এন্টারপ্রাইজ সিলেকশন বোর্ড প্যানেল তাকে এই পদের জন্য সুপারিশ করেছে। বর্তমানে তিনি DFCCIL এর নির্বাহী পরিচালক হিসেবে কর্মরত আছেন। নেক্সট, সম্প্রতি কোন রাজ্যে একটি প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা এবং পুনর্ব্যবহারযোগ্য প্ল্যান্ট উদ্বোধন করা হয়েছে? উত্তর হবে সিকিমে। এই সম্পর্কে জেনে নেব। ভারতীয় সেনাবাহিনী ত্রিশক্তি কর্পস উত্তরবঙ্গ এবং সিকিমে বেশ কয়েকটি গো গ্রিন ইনভিটেশন নিয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করেছে। এছাড়াও পূর্ব সিকিমের চাগুতে একটি প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা এবং পুনর্ব্যবহারযোগ্য প্ল্যান্টের উদ্বোধন করা হয়েছে। প্রকল্পটি সেনাবাহিনীর সদ্ভাবনা উদ্যোগের অংশ, যার লক্ষ্য বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করা। এই ছিল আজকের দিনে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। এইরকম গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স পেতে অবশ্যই সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আজকের ক্লাসটা এই পর্যন্ত।